আজকে আমরা যে প্রিপোজিশনটির ব্যবহার শিখবো সেটা হচ্ছে আফটার। তো আমরা কিন্তু সবাই জানি যে আফটার মানে হচ্ছে পরে। তো দেখো এখানে যে ব্যবহারগুলো দেওয়া রয়েছে যে আফটার মি মানে কি? আফটার মি মানে হচ্ছে আমার পরে, অর্থাৎ পরে জাতীয় কথা তুমি আফটার দিয়ে বানাতে পারবে। তো আমার পরে আফটার মি, আমাদের পরে আফটার আস, তোমার পরে আফটার ইউ, তোমাদের পরে আফটার ইউ, তার পরে আফটার হিম, তাদের পরে আফটার দেম, হ্যাঁ, রাজুর পরে আফটার রাজু, মিনার পরে আফটার মিনা, আমার বাবার পরে আফটার মাই ফাদার। যে কারো পরে হইলে আফটার দিয়ে তাকে বসিয়ে দিলেই এই জাতীয় কথা বানানো যাবে, অর্থাৎ পরে জাতীয় কথা তুমি আফটার দিয়ে বানাতে পারবে। আফটার এর ২ নম্বর ব্যবহারটাও ১ নম্বর ব্যবহারের ঠিক কাছাকাছি। দেখো পিছু জাতীয় কথাও কিন্তু আফটার দিয়ে বলা যায়। যেমন আমি যদি বলি যে দ্য পুলিশ ইজ রানিং আফটার দ্য থিফ, অর্থাৎ পুলিশ চোরটির পরে দৌড়াচ্ছে না, কিন্তু পিছু দৌড়াচ্ছে। এটা তাহলে এখানে আফটার মানে কিন্তু কি বোঝালো? পরে না, পিছু। অর্থাৎ আফটার মানে যেমন পরে বোঝায়, আফটার মানে কিন্তু আবার পিছুও বোঝায়। হ্যাঁ, যেমন আমার পিছু আফটার মি, তার পিছু আফটার হিম, মেয়েটির পিছু আফটার দ্য গার্ল। আমি যদি বলি যে মেয়েটির পিছু দৌড়ায় না, তাহলে ডোন্ট রান আফটার দ্য গার্ল। এভাবে করে কিন্তু আফটারের ব্যবহারটা তুমি আহ, পরে এবং পিছু দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবে। আফটার এর ৩ নং যে ব্যবহারটি রয়েছে এটা কিন্তু খুবই আনকমন একটা ব্যবহার। দেখো আফটার মাই ফাদার, আফটার মাই ফাদার মানে কিন্তু আমার বাবার পরে বা আমার বাবার পিছু না, সেক্ষেত্রেও হতে পারে। বাট এখানে ৩ নম্বর ব্যবহারটা কিন্তু পরে বা পিছু বোঝাচ্ছে না, এটা বোঝাচ্ছে নামে। খেয়াল করো, নামে। আফটার মাই ফাদার মানে আমার বাবার নামে, এখানে কিন্তু নেম নাই, তারপরও আফটার দিয়ে নাম বোঝাচ্ছে। আমি একটা বাক্য বলি, দেখো যে আই উইল এস্টাবলিশ আ হসপিটাল আফটার মাই ফাদার, আমি আমার বাবার নামে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করব। অর্থাৎ এই যে আমরা কারোর নামে কোনো কিছু প্রতিষ্ঠা করা বোঝাই, তাহলে নামে অর্থে কিন্তু আফটার ব্যবহার করা যায়। যে আমার নামে আফটার মি, আমার বাবার নামে আফটার মাই ফাদার, তোমার নামে আফটার ইউ। হ্যাঁ, নামে জাতীয় কথাও কিন্তু আফটার দিয়ে বানানো যায়। তাহলে আফটার দিয়ে পরে, পিছু এবং নামে ৩টি অর্থই কিন্তু আমরা শিখে ফেললাম। এখন যেটা রয়েছে দেখো আফটার ডুইং মানে করার পরে। এটা তো আমরা যথারীতি জানি যে তাহলে আফটারের পরে ভার্বের সাথে আইএনজি, যাওয়ার পরে আফটার গোয়িং, খাওয়ার পরে আফটার ইটিং, লেখার পরে আফটার রাইটিং। অনুরূপভাবে কিন্তু বিং এর ক্ষেত্রে যে আফটার বিং হওয়ার পরে, হ্যাঁ, একজন শিক্ষক হওয়ার পরে আফটার বিং এ টিচার, একজন ডাক্তার হওয়ার পরে আফটার বিং এ ডক্টর, একজন ইঞ্জিনিয়ার হওয়ার পরে আফটার বিং অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে দেখেছো যে আফটার দিয়ে কিন্তু আমরা 5টা একদম প্র্যাকটিক্যাল ব্যবহার শিখে গেলাম, যেগুলো শুধু স্পোকেন ইংলিশেই নয়, তুমি ফ্রি হ্যান্ড রাইটিং এ ইংলিশ পড়ে বোঝা এবং শুনে বোঝার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে। তো আশা করি তোমরা সবাই আফটারের ব্যবহারগুলো বুঝতে পেরেছো। আর আমি কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে এরকম 34টা প্রিপোজিশনের উপর তোমাদেরকে ভিডিও বানিয়ে দিব। তোমরা যদি এরকম ইউনিক ওয়েতে প্রিপোজিশনের ব্যবহারগুলো শিখে নিজেকে এনরিচ করতে চাও ইংরেজিতে দক্ষ হওয়ার ক্ষেত্রে, তো অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আশা করি আমার এই ভিডিওগুলো তোমার ইংরেজি শেখার জার্নিতে অনেক বেশি সহায়ক হবে। তো আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই নতুন আরো একটি লেসন নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।